মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন সিজন 2 পার্ট 1। শুরুতে নিউজ থেকে আমরা জানতে পারি আজ পাঙ্গের বিয়ে, সেটাও আবার আমাদের নায়িকা জিসার সাথে। সে অনেক সুন্দর পোশাক পরে হেসের সামনে আসে, তাকে অনেক সুন্দর লাগছিল। জিসা তার পরিচয় দেয় সে একজন এলিয়েন। সে কাপ্তেন শহর থেকে 2019-এ পৃথিবীতে আসে। এখানে এসে প্রথমে পাঙ্গের সাথে দেখা করে। তার বিকন পাঙ্গের হৃৎপিণ্ডে ছিল। বিকন হলো নীল পাথর, যেটা দিয়ে জিসা তার মহাকাশে ফিরে যেতে পারবে, আর যার কারণে তার প্রেম হয়। এখানে তাদের কিছু পুরানো মোমেন্ট দেখানো হয়। জিসা জানায় সব বাধা পেরিয়ে আজ আমরা বিয়ে করব। সবাই অনেক খুশি হয়। ওয়েডিংও শুরু হয়। তারা একজন আরেকজনকে রিং পরায়। পাং তাকে সাপায়ার রিং পরায়, যেটা সিজন 1-এ জিসার ব্লাড থেকে তৈরি হয়। এটা দেখার পরে আমাদের নায়িকা জিসা অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর ওয়েডিং শেষে একজন আরেকজনকে কিস করে। আহা কি মোমেন্ট! তখন তারা নোটিস করে টাইম স্টপ হয়। ফাং বুঝতে পারে জিসাকে নিতে তার প্ল্যানের এলিয়েনরা চলে আসে। এরপর বুবলিকে অজানা ফোর্স বাতাসে টানে। ফাং জিসার হাতটি শক্ত করে ধরে, থামানোর চেষ্টা করে, তবে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। সেও স্পেসশিপে চলে যায়। এইভাবে দুজনে অনেক ভেঙে পড়ে এবং কান্না করে। তাদের এই আনন্দটা আর বেশিক্ষণ ছিল না। তারপরে জিসা তার প্ল্যানেটে চলে যায়। তার সব মেমোরি সে ওয়েডিং রিংয়ের মধ্যে রাখে। তার ভয় ছিল তার লোকেরা হয়তো তার মেমোরি ইরেজ করে দেবে। অন্যদিকে ক্যাপ্টেনের লোকেরা সিদ্ধান্ত নেয় জিসার সাথে কি করবে। তাদের একজন সাজেস্ট করে জিসাকে আবার পৃথিবীতে পাঠানো হোক। ফাং কিভাবে হরমোন ডেভেলপ করলো সেই বিষয়ে অনুসন্ধান করতে হবে, কারণ সে আমাদের প্ল্যানেটের জন্য বিপজ্জনক হতে পারে। তার কথায় সবাই রাজি হয়। সেই লোক গিয়ে জিসাকে সব মেমোরি ইরেজ করে দেয় এবং তার মনে এমন মেমোরি দেয় ফাং তার হাজব্যান্ড হলো ফাং তারও তার প্ল্যানেটের শত্রু। তার আচরণে আমরা বুঝতে পারি সে জিসাকে প্রটেক্ট করার জন্য এমন করছে। সেই লোকটা বুবলিকে একটা সুন্দর মেয়ে বানিয়ে দেয়, তার নাম যাবো। এরপর জিসা এবং যাবো একটা স্পেসশিপে পৃথিবীর দিকে রওনা দেয়। জিসা যাবোকে এভাবে দেখে অনেক সারপ্রাইজ হয়। জিসা এখন পাংকে ঘৃণা করে। যাবো জিজ্ঞেস করে তুমি হাতে এই রিং কেন পরেছো। সে জানায় এটা হরমোন কালেক্টর। যাবো চিন্তা হয় জিসা কিভাবে নিজেকে হরমোন থেকে রিসেস্টার্ট করবে। সে জবাবে জানায় তার কাছে একটা স্পেশাল ওয়েপন রয়েছে। কিছু সময় পর স্পেসশিপ পৃথিবীর অরবিটার ভিতরে আসে এবং ভাঙা শুরু করে। এতে জিসা এবং যাবো আলাদা হয়ে যায়। দেখুন কাণ্ড। তখনই আমরা দেখতে পারি ফাং অফিসের দিকে যায়। ঠিক তখনই জিসা উপর থেকে নিচে পড়ে এবং পাওয়ার ব্যবহার করে নিজেকে বাঁচায়। তবে তার ওয়েডিং ড্রেসটা আটকে পড়ে যায়। সেই মুহূর্তে ফাং জিসাকে দেখে। জিসা পড়েই যাবে, ফাং তাকে ধরে ফেলে। তারা একজন আরেকজনের দিকে তাকিয়েই থাকে। সে ফাংকের কাছে হরমোনের গ্রাম পায় এবং সেই হরমোনগুলো জিসার আংটিতে কালেক্ট হয় এবং ফাংকের উপর অনেক অ্যাট্রাক্ট হয়। আসলে টাচ করতে থাকে। এতে ফাং অনেক অস্বস্তি ফিল করে এবং তাকে থামায়, কিন্তু সে থামতে চায় না। তখন আমরা জানতে পারি ফাং তাকে এখন আর চিনে না। ফাং বলে আপনি ঠিক আছেন, এবার তো আমাকে ছাড়ুন। সেখানে হান চলে আসে। হান হলো ফাংয়ের অফিসের কর্মচারী, বলতে গেলে পার্সোনাল কর্মচারী। হানকে দেখে ফাং অনেক এম্বারেস ফিল করে, তাই সে জিসাকে সরিয়ে সেখান থেকে চলে যায়। জিসা বলে আমি তার ওয়াইফ, তারপরও সে আমার সাথে এমন করলো কেন। এরপর ফাংক একটা ইভেন্টে যায়। সেখানে থাকা সব মেয়েরা ফাংকের জন্য পাগল। পাগল তো হবে, এত সুদর্শন একটা ছেলে। সেখানে জিসাও আসে। ইভেন্টের একজন ফাংকে প্রশ্ন করে সে কি সিঙ্গেল। জবাবে ফাংটা বলে হ্যাঁ। যখন সে জানতে চায় কেমন মেয়ে তার পছন্দ, জবাবে ফাং জিসার ঠিক অপোজিট মেয়ের কথা জানায়। তার এমন কথা শুনে আমাদের নায়িকা জিসা পাগলিতে পুরো রেগে যায়। স্টেজে এসে সবাইকে জানায় সে ফাংয়ের ওয়াইফ। ফাং তার কথাগুলো শুনে অনেক শকড হয়। সেই সময় অনেক মেয়ে বিয়ের ড্রেসে আসে এবং তারা ফাংকে ওয়াইফ দাবি করে। এটা দেখে জিসা তো অনেক কনফিউজড হয়। ফাং হানকে জিসাকে থামাতে বলে। হান তাকে থামাতে গেলে জিসা রেগে সময় থামিয়ে দেয়। সবাইকে স্টপ দেখে ফাং অনেক অবাক হয়। জিসা তার কাছে আসে এবং হরমোন কালেক্ট করার জন্য তাকে টাচ করে। ফাং তখনও মুভ করতে পারে। এটা দেখে সেও অনেক শকড হয়। ফাং সবকিছু দেখার জন্য পিছনে তাকালে সুযোগ বুঝে সে গায়েব হয়। এদিকে ফাংকের সৎমা অনেক নারাজ ছিল, কারণ তাকে
এখন কোম্পানি সিও বানানো হয়। সে সময় তার কাছে ফুয়াতের কল আসে। এখানে ফুয়াত হলো ফাঙ্কের সৎ ভাই, ধরতে গেলে সেকেন্ড হিরো। ফুয়াত জানায় বন্ধুদের সাথে সে স্টারবাকে ঘুরতে যাবে। আসলে ফুয়াত এখন এয়ারপোর্টে, অবশেষে সে বাড়ি আসবে। সেই এয়ারপোর্টে আমরা যাবোকে শুয়ে থাকতে দেখি। দুজন পুলিশ তাকে ঘুম থেকে জাগায়। যাবো তার সিস্টেমে চেক করে দেখে, যাবো জানতে পারে যদি তার কাছে কোনো আইডি কার্ড না থাকে তবে পুলিশ তাকে জেলে বন্দি করবে। ভয় পেয়ে যাবো সেখান থেকে পালায়। তখন আমরা দেখি সাইডে ফুয়াত দাঁড়িয়ে ছিল। ফুয়াত দেখে পুলিশ দৌড়ে তার দিকে আসছে। ফুয়াতের মনে হয় পুলিশ তাকে ধরবে, তাই সেও পালায়। পালাতে পালাতে এমন জায়গায় এসে লুকায় সেখানে আগে থেকে যাবো লুকিয়েছিল। ফুয়াত বুঝতে পারে পুলিশ তাকে নয়, যাবোকে ধরতে আসে। পুলিশ কাছে আসলে তারা একসাথে পালায় এবং এক জায়গায় গিয়ে লুকায়। যাবো ফুয়াতের অনেক কাছে ছিল, তাই সেও হরমোন ফিল করতে পারে। বেচারি যাবো নিজেকে কন্ট্রোল করতে পারে না। ফুয়াত বাইরে পুলিশদের চেক করতে যায়, তখন যাবো কচ্ছপের রূপ নেয়। ফুয়াত এসে যাবোকে খুঁজে পায় না, তবে একটা কচ্ছপ দেখতে পায়। কচ্ছপটা দেখে সে উঠায় এবং অনেক কনফিউজড হয়। অন্যদিকে জিসা পাঙ্কের ঘরে আসে হরমোন সম্পর্কে ইনভেস্টিগেট করতে। সে তার পাওয়ার ব্যবহার করে হরমোন খোঁজার জন্য। সে কোথাও হরমোন খুঁজে পায় না। পাঙ্ক সেই সময় ঘরে আসে। জিসা তা বুঝতে না পেরে পর্দার পিছনে লুকিয়ে পড়ে। পাঙ্ক এসে পর্দা সরিয়ে দেয়। জিসা লুকিয়ে পাঙ্কের কাবার্ডে লুকায়। সেখানে হরমোনের অনেক স্ট্রং গ্রান ছিল। পাঙ্ক তার কাপড় চেঞ্জ করে। এটা দেখে জিসা তার প্রতি অনেক অ্যাট্রাক্ট হয়। পাঙ্ক গোসল করতে যায়। জিসা লুকিয়ে পাঙ্ককে দেখে। কি একটা পাগলি মেয়ে দেখুন। হঠাৎ তার মনে হয় সে কোনো মিশনে এখানে আসে। জিসা বাইরে গিয়ে হরমোন খোঁজার চেষ্টা করে, কোথাও হরমোন পায় না। পাঙ্ক বাইরে বের হলেই জিসা লুকিয়ে পড়ে। পাঙ্ক এসে ঘুমিয়ে পড়ে। সে আবারও হরমোন খোঁজা শুরু করে। কিছু সময় পর পাঙ্কের কাছে এসে হরমোন খোঁজে। পাঙ্ক তাকে বালিশ ভেবে ধরে শুয়ে পড়ে। জিসা তাকে সরানোর চেষ্টা করে এবং পাঙ্ক সরে না। জিসা তার সাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে জেগে জিসাকে দেখে। এটা দেখার পর সে অনেক শক হয়। ও মাই গড, আপনাদের সাথে কি এমন হয়েছে যে সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু দেখে শকড হয়েছেন? হলে আমাকে কমেন্টে জানান। পাঙ্ক জিসাকে নিচেই ফেলে দেয় এবং তাকে জিজ্ঞেস করে সে কে, এখানে কি করে এলো। জিসা মনে মনে ভাবে এই বুদ্ধটা কিছু কি মনে নেই। আচ্ছা তাহলে আমার পরিচয়টা দিয়ে দেই। সে বলে আমি একজন এলিয়েন। পাঙ্ক এখনো অনেক কনফিউজড। জিসা রেগে বলে তুমি আমার সব জিনিস ঘর থেকে ফেলে দিলে কেন? এমন একটা ভাব করছো দেখে মনে হয় তুমি সিঙ্গেল। তোমার আচরণে মনে হয় তুমি আমায় চেনোই না। তুমি আজব একটা মানুষ। তার এমন কথা শুনে পাঙ্ক আরও বেশি কনফিউজড হয়। বেচারা শুধু কনফিউজড হয়। এরপর জিসা তার কাছে হরমোন চায়। পাঙ্ক বলে আমি পুলিশকে কল করব এবং তাদের জানাবো তুমি বিনা অনুমতিতে আমার ঘরে ঢুকে পড়ো। সে বলে পুলিশ কিছুই করতে পারবে না, কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ। জিসা রেগে সেখান থেকে চলে যায়। তার এমন আচরণে পাঙ্ক আরও বেশি কনফিউজড হয়। বাইরে বের হওয়ার পর সে যাবোকে খুঁজে পায় এবং যাবোকে উপরে উঠায়। যাবো জানায় স্পেসশিপ ধ্বংস হওয়ার কারণে আমার সিস্টেমে কিছু প্রবলেম হয়, এ কারণে আমি মানুষ ফর্মে আসতে পারি না। যাবো আরও জানায় সিস্টেমে প্রবলেম রয়েছে। আজকের ডেট 2018 দেখানো হয়। দিশা তাকে বোঝায় তারিখ হবে 2021। আমার এবং পাঙ্কের দেখা হয় 2019 সালে। তারা বাইরে এসে জানতে পারে বাস্তবে তারা 2018-তে চলে আসে। এর মানে জিসা ও পাঙ্কের এখনো দেখা হয়নি। আহা গো, বেচারা কার জন্য এত অপেক্ষা করলো। যাই হোক, যখন তাদের স্পেসশিপ ক্র্যাশ করে তখন জিসার ভুল করে 2021 সালের পরিবর্তে 2018 সালে ল্যান্ড করে। সে এখনো পাঙ্কের সাথে দেখা করেনি, এই জন্য পাঙ্ক তাকে চেনে না। এই বসে সে অনেক বেশি কনফিউজড হয়। পাঙ্ক তার অফিসে এসে হানের কাছে যায় এবং জিসা সম্পর্কে জানতে চায়। হান জানায় পাঙ্ক জিসা নামের কোনো মেয়েকে চেনে না। এতে পাঙ্ক বিরক্ত হয়। হানকে জিসার সম্পর্কে খোঁজ খবর নিতে বলে। এরপর জিসা এবং যাবো মিট জাওকি রেস্টুরেন্টে যায়। জাওকি তাদের চিনতে পারে না। জাওকি তাদের জন্য বরফ নিয়ে আসে। জিসা টাইম স্টপ করে বরফের উপর যাবোকে রাখে। এতে সুন্দরী যাবো আবার মানুষের রূপ ফিরে পায়। জাওকি তাদের দেখে অনেক শকড হয়। জেসি যাবোকে প্ল্যানেটে সিগন্যাল পাঠাতে বলে। যাবো সিগন্যাল পাঠায়, তবে সেখান থেকে কোনো জবাব আসে না। যতদিন পর্যন্ত জবাব না আসে ততদিন পর্যন্ত তাদের এখানেই থাকতে হবে। জিসা বলে এটা 2018। পাঙ্ক এখনো আমায় চেনে না, তাই সে হরমোন
এখনো তৈরি হয়নি, তাহলে হরমোন কিভাবে কালেক্ট করব? এটা নিয়ে অনেক চিন্তায় ছিল। হঠাৎ যাব নোটিস করে জিসার রিংয়ে কিছু হরমোন জমা রয়েছে। এটা জেনে সে অনেক অবাক হয়। জিসা মনে করে পৃথিবীতে আসার পর সে শুধু পাঙ্কের কাছেই যায়। তারা ঠিক করে আরো বেশি হরমোন কালেক্ট করবে। এরপর জিসা ছেলেদের কাছে যায় এবং আজব আচরণ করে হরমোন কালেক্ট করার জন্য। তবে হরমোন কালেক্ট করতে পারে না। ঝাউকে তাদের উপর রেগে যায়। তাদের কারণে কোনো কাস্টমার আসে না। তাদেরকে চায়ের বিল দিতে বলে, কিন্তু তাদের কাছে তো কোনো টাকাই থাকে না। ঝাউকে তাদের ধরে কিচেনে নিয়ে যায় এবং বাসন মাজায়। তারা সেখানে কথা বলে। যাবো জিসাকে পাঙ্কের কাছে যেতে এবং হরমোন কালেক্ট করতে বলে। জাউকি সেখানে আসলে তারা দুজন গায়েব হয়। এটা দেখে বেচারা জাউকি বেহুশ হয়। তারা ফার্কুলাটে চলে আসে এবং ফাংকে খোঁজে। ফাং তার কাছে আসলে জিসা অনেক আজব আচরণ করে হরমোন কালেক্ট করার জন্য। এবারও সে হরমোন কালেক্ট করতে পারে না। তার এমন আচরণ দেখে ফাং সেখান থেকে চলে যাওয়ার সময় একটা গাড়ি এসে ফাংকে ধাক্কা দিতে যাবে, তখনই জিসা সব স্টপ করে জলদি ফাংকে বাঁচায়। ফাং তার দিকে তাকিয়ে থাকে। তারা দুজন দুজনকে ভালোবেসে তাকায়। জিসা লক্ষ্য করে তার রিংয়ে হরমোন কালেক্ট করে। এটা দেখে সে অনেক অবাক হয়। এরই সাথে এখানে এই এপিসোডটা শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং পরের পার্টগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।